কি হবে আর এই জীবন রেখে? পরীক্ষায় ফেল করলাম, সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, সবাই হাসি ঠাট্টা করবে। বন্ধু বান্ধবের কাছেও যাইতে পারবো না, সবাই হাসি ঠাট্টা করবে। এখন তার আমার মরা ছাড়া কোনো উপায় নাই। কি করব এখন আমি? ঠিকই কইছস। এখন আর তোর মরা ছাড়া কোনো উপায় নাই। তুই তো এখন আর তোর বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারবি না। তুই মরে যা, তুই মরলেই ভালো হবে। তুই মরলে এখন আর কেউ তোকে নিয়ে ঠাট্টা হাসি করতে পারবে না। জি মা, আমি এই যে এইমাত্র রেল স্টেশনে এসে পৌঁছাইছি। জি জি জি, তো ঠিক আছে মা, আমি ট্রেনে উঠা তোমাকে ফোন দিব। বুঝলাম না, ট্রেন আসতেছে, ছেলেটা অনেকক্ষণ যাবত এই জায়গায় বসে আছে। এর তো মতিগতি ভালো বুঝতেছি না। এই ছেলে, তুমি ওই জায়গায় বসে আছো কেন? এই ট্রেন আসতেছে, ওটো চালু করে ওটো। এখন আর আমার এই জীবন রেখে কোনো লাভ নাই, আমার মরে যাইতে হবে। এখানে শুয়ে পড়, একটু পরে ট্রেন আসবে। শুয়ে পড়, একটু পরেই ট্রেন আসবে। শুয়ে পড়। শুবি না? ঠিক আছে, শোয়া লাগবে না, এভাবেই থাক, একটু পরেই ট্রেন আসবে। ট্রেন আইসা পড়লো, ও এখন এখানে বসে আছে, মানে ও মাই গড, তার মানে বিষয়টা। এ ভাই, এ কে আছেন? এদিকে আসেন তো, আসেন আসেন আসেন। কি আছে ভাই? এই ছেলেটা অল্পের জন্য ট্রেনে কাটা পড়ে নেই। এখন তো একটু পানি লাগবে। এ বাতি যাই, একটু পানি নিয়ে আসো তো। এই যে ভাই, কি অবস্থা, হ্যাঁ? কত সুন্দর ছেলেটা। ভাইয়া, এই ভাইয়া, এই এই কি সমস্যা তোমার? তুমি এই যে এখানে বসে ছিলে না কেন? আমি পরীক্ষায় ফেল করছি। তো পরীক্ষায় ফেল করছো, কি সমস্যা? বাসা থেকে রাগারাগি করছে, কোনো জায়গায় যাইতে পারতেছি না। কোনো উপায় নাই আমার, কি করব আমি? পরীক্ষা আচ্ছা ওঠো ওঠো ওঠো, তুমি ওঠো, একটু ওঠো। ছোট ভাই, একটা কথা বলি শোনো। আসলে আমরা মনে করি যে পরীক্ষায় ফেল করছে, এই জন্যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কি বলবে না বলবে। অনেকে তোমার মতো যারা ছেলেপেলে যারা আছে, ওরা অনেক সময় একটা ভুল ডিসিশন নেয়। তুমিও একটু আগে যেটা কাজ করছিলা, এটা কিন্তু ঠিক না ভাইয়া। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এই ফেল করা মানে যে হেরে যাওয়া তা না। এই ফেল করার থেকেও কিন্তু ভালো একটা শিক্ষা নেওয়া যায়। তুমি কি জানো, এই যে বর্তমানে পৃথিবীতে একজন বিজ্ঞানী আছে, উনি অবশ্য মারা গেছে, নাম হচ্ছে আইনস্টাইন। জি চিনি। চিনেন? জি, অবশ্যই শুনছি। তোমরা পড়ছো এই বইতে বিষয়টা, না? পড়ছি। আচ্ছা, এই আইনস্টাইনের জীবনীতে দেখা যায় যে উনি একবার স্কুলের ভর্তি পরীক্ষায় গেছিল, সেখানে পরীক্ষায় ফেল করছে। আর ফেল করার কারণে তাকে ওই স্কুলে আর ভর্তি নেয়নি। যখন সে কলেজে পড়তো, তার বাবা প্রায় সময় বলতো যে তোর মতো গর্দভ ছেলে দিয়ে জীবনে কিছু হবে না। তার কারণ আইনস্টাইনের ইউনিভার্সিটি পড়াকালীন সময়ে তার যে পরীক্ষার রেজাল্ট এতটাই বাজে ছিল, মানে সেটাতে তার পরিবারও সন্তুষ্ট ছিল না। কিন্তু তারপরে কি হলো? তারপরে এক সময় দেখা যায় যে সে এই পৃথিবীর ভিতরে পদার্থবিজ্ঞানের একজন নামকরা একজন বিজ্ঞানী হয়ে গেছে। তো আজকের এই বিষয়টা হচ্ছে যে এটাই, যে তোমরা ফেল করছো, এখান থেকে ভালো একটা শিক্ষা নাও, শিক্ষা নিয়ে চেষ্টা করো, এর থেকেও ভালো কিছু হয়ে যাবে।